ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর ব্যস্ত। তখন বাইরে হাজারো মানুষ জড়ো হয়েছে, হাতে হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভ, স্লোগান উঠছে, গাজায় গণহত্যা বন্ধ করো, নেতানিয়াহু বিদায় হও। যেন পুরো শহরটি এক মুহূর্তের জন্য যুদ্ধবিরোধী কণ্ঠের মঞ্চে পরিণত হয়েছে। এই সময়েই জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গণহত্যার দায় মাথায় নিয়ে ভয়ঙ্কর খুনি এই রাষ্ট্রপ্রধান আজ যেন একেবারে একা। তাকে দেখেই বদলে যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ। নেতানিয়াহু মঞ্চে পা রাখার আগেই অনেক প্রতিনিধি আসন ছেড়ে বেরিয়ে যান। ফাঁকা চেয়ারের ভিড়ে দাঁড়িয়ে তিনি শুরু করেন বক্তৃতা। তার বক্তৃতা সমালোচকদের কাছে বিভীষিকার পুনরাবৃত্তি। নেতানিয়াহু গলা উঁচিয়ে বলেন, আমরা এখনও কাজ শেষ করিনি। গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল থামবে না। তার কণ্ঠে উগ্র দৃঢ়তা, কিন্তু চারপাশের প্রতিক্রিয়া বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব পশ্চিমা মিত্র দেশই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। গত কয়েকদিনেই ইউরোপের একাধিক রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা নেতানিয়াহুর ভাষায় লজ্জাজনক সিদ্ধান্ত। কিন্তু বাইরে নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়ানো মানুষরা ভিন্ন ভাষায় কথা বলছে। প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের এক কর্মী বলেন, এই শহরে নেতানিয়াহুর কোনো স্বাগত নেই। 60,000-এরও বেশি প্রাণহানি ঘটিয়ে যিনি যুদ্ধ চালাচ্ছেন তাকে আমরা কখনোই গ্রহণ করব না। জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু যখন তার পুরনো যুক্তি ফিরিয়ে আনেন, 2023 সালের অক্টোবরের হামলার কথা স্মরণ করিয়ে বলেন, 1,000-এরও বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। আমরা যদি আজ থেমে যাই তবে সন্ত্রাসীরা আরও শক্তিশালী হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যুদ্ধ কি সত্যিই নিরাপত্তা বয়ে আনছে? প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 65,000। আন্তর্জাতিক অপরাধ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুদ্ধাপরাধের অভিযোগে। জাতিসংঘের নিজস্ব তদন্ত কমিশন পর্যন্ত স্পষ্ট বলেছে, গাজায় যা ঘটছে তা গণহত্যা। তবুও নেতানিয়াহু অস্বীকারে অনড়। তিনি দাবি করেন, আমরা যদি গণহত্যা চালাতাম তবে জনগণকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতাম না। তার বক্তব্যে হামাসকে অভিযুক্ত করা হয় খাদ্য ও ত্রাণ আত্মসাতের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAIDর একটি রিপোর্ট বলছে এর কোনো প্রমাণ নেই। জাতিসংঘের ভেতরে যখন এই বক্তৃতা চলছিল তখন বাইরে সড়কে প্রতিবাদের ঢেউ। নিউ ইয়র্ক সিটির আকাশে শোনা যাচ্ছিল শীষ, স্লোগান আর বিক্ষোভকারীদের ঢাকের আওয়াজ। অনেকের হাতে নিহত শিশুদের ছবি, অনেকের গলায় কালো কাপড়। এক তরুণী চিৎকার করে বলছিলেন, এটা মানবতার লড়াই, গাজার প্রতিটি শিশুর জন্য আমরা দাঁড়িয়ে আছি। বক্তৃতার এক পর্যায়ে নেতানিয়াহু গাজার ভেতরে আটক থাকা ইসরায়েলি বন্দীদের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আমরা এক মুহূর্তের জন্যও তোমাদের ভুলিনি। গাজার ভেতরে লাউড স্পিকারে তার বক্তব্য সম্প্রচারিত হয়েছে বলেও দাবি করেন তিনি। হামাসের উদ্দেশ্যে বার্তা পাঠান, অস্ত্র নামাও, আত্মসমর্পণ করো, নইলে মৃত্যু। সমালোচকেরা অবশ্য বলছেন, বন্দীদের মুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহুর জেদি মনোভাব। ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহু বিরোধীরা অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। বিরোধী নেতা ইয়াইয়ার লাপিদ তার ভাষণকে বলেছেন ক্লান্তিকর এবং নিরর্থক নাটক। অন্যদিকে গাজার প্রশাসন নেতানিয়াহুর বক্তব্যকে আখ্যা দিয়েছে 8টি বড় মিথ্যার প্যাকেট হিসেবে, যা দিয়ে তিনি নিজের যুদ্ধাপরাধ ঢাকতে চাইছেন। এভাবেই জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভিন্নতর নাটকের মঞ্চায়ন হলো। একদিকে বিশ্ব জনমত ক্রমেই ফিলিস্তিনের পক্ষে ঝুঁকছে, অন্যদিকে নেতানিয়াহু এখনও যুদ্ধের ঢাক বাজাচ্ছেন।